আমার যত ছাত্রছাত্রী আছে তাদের নিয়ে যাব শিক্ষা সফরে যাওয়ার জন্য দুইটা প্লেসকে আমরা ফিক্স করেছি। এক নম্বর প্লেস হলো কুষ্টিয়ার খুকসা শিমুলা ইউটিউব ভিলেজ। দুই নম্বর প্লেস হলো পাবনা ঈশ্বরদী স্বপ্নদ্বীপের স্বপ্নরাজ্য। স্টাডি ট্যুরে আমাকে 3টা টাস্ক কমপ্লিট করা লাগবে। এক নম্বর টাস্ক হলো ফার্স্টে বাস রিজার্ভ করা। 2 নম্বর টাস্ক হলো নিজেরা ফুড কুকিং করবো এবং নিজেরা সার্ভ করবো। নাম্বার টাস্ক হলো পাবনা ঈশ্বরদী স্বপ্নদ্বীপের স্বপ্নরাজ্য এবং কুষ্টিয়া খুকসা শিমুলা ইউটিউব ভিলেজটা সম্পূর্ণ তোমাদেরকে শো আপ করবো। গাইস লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। গাইস ফাইনালি চলে আসলাম বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ডে এসে দেখি সবচেয়ে বড় বাস হচ্ছে মহা এক্সপ্রেস। এই বাসটাকে আমরা ফার্স্ট টাইমে রিজার্ভ করে নিলাম মাত্র 16,000 টাকা দিয়ে। ফাইনালি আবারও চলে আসলাম চিকেন শপে। আর চিকেন শপ থেকে আমরা পরিমাণ মতো চিকেন নিয়ে নেব। চিকেন নেওয়ার পরে আমরা বাসায় যেয়ে সেটা কাট করার পরে কুকিং করা স্টার্ট করে দেয়। কুকিং করার জন্য আমাদের সবচেয়ে বেশি হেল্প করছে টিটেন এবং মুস্তাকিন। দুইজনে রান্নার কাজে বিজি আছে, বাট তারা দুইজনে এই রান্না সবকিছু অ্যারেঞ্জ করেছে এবং তারা দুইজনে সবচেয়ে বেশি হেল্প করছে রান্নার কাজে। কিছুক্ষণের ভিতরে যখন মাংসটা রান্না হয়ে যাবে প্যাকেজিং এর জন্য রেডি করে ফেলবো। বাট ফাইনালি আমাদের যে ডিম ছিল সেগুলো সিলেক্ট করা কমপ্লিট। তো রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা প্যাকেজিং করতে শুরু করে দেব। তো ফাইনালি আমাদের প্যাকেজ কমপ্লিট। দেন তার সাথে এইগুলো আটকে সেটাকে আমরা ডেলিভারি করার জন্য রেডি করে ফেলবো। আমাদের রিজার্ভিং বাস রেডি, তার সাথে ছাত্রছাত্রীরা রেডি। আমরা অল্প সময়ের ভিতরে যাত্রা শুরু করব। দেন তার সাথে যত ছাত্রছাত্রী আছে তারা এখন গেট অন করছে। আর গেট ইন কমপ্লিট হলে আমাদের সেই স্পেশাল ভিজিটিং প্লেসে রওনা দেওয়া শুরু করব। সো গাইস লেটস গেট স্টার্টেড দ্যাট ভিজিটিং প্লেস। So guys, finally চলে আসলাম পাবনার ঈশ্বরদী স্বপ্নদ্বীপ। So this is my second time, at least 1 year ago কিন্তু এখানে এসেছিলাম। এখন ছিল খুবই সুন্দর দেখতে, খুবই ভালো লেগেছিল। বাট এবার আবারও চলে আসলাম। এখন আমরা যাব ভিতরের দিকে। হ্যালো পাবনা ঈশ্বরদী স্বপ্নদ্বীপ, স্বপ্নে লয়া যাব ভাসিয়া তোমারে লয়া। পাবনা ঈশ্বরদী স্বপ্নদ্বীপের শুধু সৌন্দর্য দেখবো না, আরো অনেক কিছু দেখবো। ওয়েলকাম ব্যাক টু স্বপ্নদ্বীপের স্বপ্নরাজ্য। হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ বিপুল এন্ড ওয়েলকাম টু মাই নিউ স্পেশাল ব্লগ। ফাইনালি চলে আসলাম সেই স্বপ্নদ্বীপের স্বপ্নরাজ্য। আর ডান সাইডে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ইন্টার গেট। সো এখন হচ্ছে আমরা ইন্টার করবো। দিস ইজ এ ইন্টার গেট। Guys, if you watch this video, I am sure you can enjoy this video. So I will explain this special place. Guys, এটা হচ্ছে পাবনা ঈশ্বরদী স্বপ্নদ্বীপের সেই স্বপ্নরাজ্য। আর এখানে যা যা আছে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো। বেসিক্যালি জায়গাটা আসলে স্বপ্নরাজ্যের মতো। তো এখানে যা আছে সব কিছু তোমাদের সাথে এক্সপ্লেন করব। সিম্পল একটা গেট। তো ফার্স্টে আমরা যেখানে আসলাম এটা হচ্ছে স্বপ্নদ্বীপের স্বপ্নরাজ্যের যে সুইমিং পুল ছিল এটাই। আর দেখতে কিন্তু এত সুন্দর এবং অসাধারণ, দেখলে কখনো এক্সপেক্টই করতে পারবে না যে এত সুন্দর এই স্বপ্নদ্বীপ স্বপ্নরাজ্য। ভিতরে যাওয়ার এখনো পারমিটটা নেই, বা এখানে সুইমিং করতে চাও তাহলে অ্যাটলিস্ট কিছু পেমেন্ট বা কিছু ক্রেডিট দিতে হবে, না দিলে তারা এখানে সুইমিং করতে দিবে না। সুইমিং পুলটা দেখার পরে এবার আমরা লেফট হ্যান্ড সাইডে কিন্তু আর একটা প্লেস আছে যেখানে সবচেয়ে বেশি পরিমাণ আছে ফ্লোয়ার গার্ড। এখানে অলরেডি একটা কিন্তু ডাইনোসর আছে। হবে এখন থেকে শুরু করে। আরে বিলাল, এই যে আমাদের সেই ইউটিউবার বিলাল আছে, ক্যামেরাম্যান। পিকচার ও ভেরি গুড।
আর যাই হোক আইফোন নিয়ে বিলাল বসে পড়েছে, আর আইফোন নিয়ে যেহেতু ফার্স্ট টাইম কিন্তু আজকে আমি এসে ফটোশুট করবো। আমি রেডি বসে পড়েছি, আর এই যে বিলাল আর চারপাশে কিন্তু অনেকজন আছে। মুস্তাকিন বলে ভিডিও আসবে না, বিশাল লাগবে শুধু এখানে দাঁড়িয়ে থাকলে হবে। কত সুন্দর সুন্দর জায়গা আছে, পাশে যত সুন্দর জায়গা আছে সবগুলো দেখতে হবে। তো চলো ফার্স্ট টাইমে যখন এসেছিলাম, বাট এই ধরনের কিন্তু ফ্লোয়ার গুলো ছিল না, বাট এই টাইমে কিন্তু ফ্লোয়ার গুলো খুব সুন্দর ভাবে ফুটে আছে। আর আশপাশ গুলো আমরা দেখলাম, এখানে ব্যাডমিন্টন খেলা লাইটিং সিস্টেম আছে, তার সাথে বিভিন্ন ধরনের যে ফ্লোয়ার আছে, সুন্দর করে গাছ দিয়ে কিন্তু এখানে স্বপ্নদ্বীপটাও লিখে রেখেছে, রিসোর্ট স্বপ্নদ্বীপ। সমস্যা নেই, তোমরা আছো, খুব সুন্দর আছো, একটু জোরে ঘুরাও। সে মজা লাগলো, জোরে ঘুরাও ঘুরাও, আর হাত দিও না। ভালো ফোন থাকলে সে ক্যামেরাম্যানই হয়। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ ফ্লোয়ার আছে, ডিফারেন্স কোয়ালিটির ফ্লোয়ার, কিন্তু বিল্ডিংটা এখনো কমপ্লিট করতে পারেনি, তো কিছুদিনের ভিতরে কমপ্লিট করে দেবে। ওয়াটারফল আছে, আর এখানে অলরেডি একটা জিরাফ আছে, আর এই সাইডে যে ওয়াটারফল। আর আমরা একটু সামনে যেয়ে দেখি, এটা একটা মিনি রোড, যে আশপাশে যাওয়ার জন্য জায়গাটা রেখে দিয়েছে, আর এখানে বসার জন্য সিটিং প্লেস গুলো দেখতে পারবে। আশপাশে অনেক কিন্তু সুন্দর এবং স্পেশাল ফুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে প্লান্টেশন করা আছে। সামনে যেটা দেখা যাচ্ছে, এটা কিন্তু স্বপ্নদ্বীপ গেটের যে সামনে যে বিল্ডিংটা ছিল, এটা হচ্ছে সে ওয়াটারফল। ক্রোকোডাইল আছে এবং তার সাথে একটা হ্রদ আছে। ওয়াটারফলটা কিন্তু দেখতে অনেক অনেক বেশি ভালো লাগছে। ফ্লোয়ার গুলো আছে, ফ্লোয়ার গুলো খুব সুন্দরভাবে টি প্লান্টেশন। একটা হচ্ছে ঝর্ণা আছে, সেটা আমরা একটু দেখে আসি।
এই সাইডে আমরা দেখি, এটা হচ্ছে এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের যে খেলনার জন্য যে জায়গাগুলো আছে এটাই। এই পাশ থেকে ওই পাশে ব্যাক করে দেখে আসি আর কি কি পাওয়া যায়। আর সামনে কিন্তু আর একটা বিল্ডিং আছে, আর বিল্ডিংটা হচ্ছে এখনো প্রপারলি প্রিন্টিং করার প্রয়োজন, সেটা এখনো করিনি। আরো কিন্তু সুন্দর সুন্দর জায়গা আছে, সেই জায়গাগুলো আমরা আগে দেখে আসি। আসলে স্বপ্নদ্বীপ স্বপ্ন রাজ্যের মতো দেখতে, আর অনেক কিছু আছে। আর বেশিরভাগই এখানে সবকিছু কিন্তু হচ্ছে ন্যাচারাল ভাবে তৈরি করা হয়েছে, যেগুলো হচ্ছে ফ্লোরের মাধ্যমে সৌন্দর্যটা আরো বৃদ্ধি পেয়েছে। আর রাইট হ্যান্ড সাইডে কিন্তু একটা ক্যাফে আছে। আর সামনে ডিফারেন্স কোয়ালিটি বড় অথবা ছোটদের, যে আশপাশে যেটা দেখা যাচ্ছে ছোট অথবা বড়দের সবার জন্য কিন্তু হচ্ছে দোলনা আছে। ডিফারেন্স কোয়ালিটির যে কালারফুল ফিশ গুলো আছে, ফিশ স্ট্যাচু আছে। এখানে সবচেয়ে বেশি পরিমাণে আছে ওয়াটারফল গুলো। ওয়াটারফল আছে, এখানে একটা ওয়াটারফল আছে, আর ওই সাইডে আছে। আর বিভিন্ন জায়গায় কিন্তু ওয়াটারফলের পরিমাণটা একটু বেশি আছে। এই সাইডে কিন্তু অনেক কিছু আছে। এখানে একটা ফেরি স্ট্যাচু আছে, আর একটা ফেরি স্ট্যাচু আছে। চারিদিকে শুধু ফ্লোয়ার আর সৌন্দর্যে ভরপুর। শুধুমাত্র মঞ্চটা করা হয়েছে, শুধু কনসার্টের জন্য জায়গাটা রেখে দিয়েছে। লতানো যে ট্রি গুলো আছে সেইগুলো দিয়ে বেশিরভাগ মানুষের আকৃতি, এমন কিছু নেই। ওই সাইডে একটু গাড়ি পার্কিং এর জন্য আছে, তো সেটা আমরা একটু দেখে আসি। আর পিছনে এবং সামনেরটা দেখো, আশপাশে যেটা দেখা যাচ্ছে এটাই। আর ওই সাইডে একটা গেট আছে, আমরা গেট দিয়ে একটু ঢুকে আসি। এই জায়গাটা কনস্ট্রাকশনের কাজ চলছে, আর মেবি হচ্ছে গাড়িগুলো পার্কিং করা হয়। খুব সুন্দরভাবে টপ কোয়ালিটি করে সব কিন্তু সিমেন্ট বালি দিয়ে তৈরি করা হয়েছে। আর বেশিরভাগই দেখো ডিফারেন্স কোয়ালিটির ট্রি গুলোই আছে। লায়ন স্ট্যাচু, ওইগুলো লায়ন স্ট্যাচু। যে স্ট্যাচু গুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু মানুষের আকৃতি বা মূর্তিগুলো অসাধারণ ভাবে তৈরি করা হয়েছে, দেখতে রিয়েল মতো লাগছে। ডান সাইডে যেগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু একটা ওয়াটারফল। জায়গাটা কিন্তু অসাধারণ, বা লোক সংখ্যার পরিমাণটা অনেক আছে। আর আশপাশে কিন্তু এইগুলো সব ক্যাফে বা সিটিং প্লেস হিসেবে রেখে দিয়েছে। আর এই পাশে কিন্তু সেম সিটিং প্লেস হিসাবে রেখে দিয়েছে স্বপ্নদ্বীপের স্বপ্ন রাজ্য দেখার জন্য। তো এখানে আসতে পারো। এখানে কিন্তু খুব সুন্দরভাবে প্রাকৃতিক ন্যাচারাল বলতে পারো, অথবা ন্যাচারাল বিউটি বলতে পারো, বা কৃত্রিম যে বিউটিগুলো বলতে পারো, এখানে কিন্তু সবকিছু আছে। তো এই সাইডে হচ্ছে আর কিছু আছে কিনা আমরা একটু দেখে আসি। তো ওই সাইড গুলো আমাদের দেখা সব শেষ। আমরা সামনের দিকে একটু যেয়ে দেখে আসি। একটা দোলনা আছে, আর এই সাইডে কিন্তু সিটিং প্লেস। আর তেমন কিছু নেই, কারণ জায়গাটা খুব একটা লং নয়, খুবই ছোট। আর ছোট বলে এই জন্য খুব সুন্দরভাবে জায়গাগুলো খুব ফুটিয়ে তুলে। এই জন্য এটাকে আমরা বলতে পারি স্বপ্নদ্বীপের স্বপ্ন রাজ্য। এটা কিন্তু স্বপ্নদ্বীপের স্বপ্ন রাজ্যের মতো দেখতে। কিন্তু আশপাশগুলো একটু দেখো, চারিদিকে শুধু ফুল আর ফুল এবং প্রাকৃতিক সৌন্দর্য কোয়ালিটি করে তৈরি করা হয়েছে। আর বেশিরভাগই গাছ দিয়ে বা ফুল দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। আর স্ট্যাচুগুলো সব কিন্তু হচ্ছে প্রিন্ট করা, এই জন্য দেখতে আরো বেশি সুন্দর লাগছে।
আর জায়গাটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে, স্বপ্নদ্বীপে স্বপ্ন রাজ্যের মতোই দেখতে। এখানে যে প্লেসে আমরা এসেছি এটা কিন্তু খুব একটা বড় একটা রিসোর্ট নয়, এরিয়ার দিক থেকে খুবই ক্ষুদ্র বা ছোট। আর অনেক এখানে ভিজিটররা এসেছে। সবচেয়ে বেশি দুটা জিনিস এখানে, স্ট্যাচু বা মূর্তির পরিমাণ বেশি, মানে ডিফারেন্ট কোয়ালিটির যে অ্যানিমালস আছে সেসব মূর্তির পরিমাণটা কিন্তু একটু বেশি আছে। ফ্লোয়ারের দিক থেকে ফ্লোয়ার গার্ডেনটাই কিন্তু একটু বেশি।
সো গাইস ফাইনালি চলে আসলাম সেই ইউটিউব ভিলেজে, যেটা আমরা ইউটিউবে অনেকবার দেখেছি। সেখানে চলে আসলাম। তো আজকে আমরা ইউটিউব ভিলেজটা সম্পূর্ণ ঘুরে ফিরে দেখবো। এখন আমরা যাচ্ছি সামনের দিকে। অনেক দিন থেকে প্ল্যান করছিলাম যে কুষ্টিয়ার খুকসা শিমুলিয়া গ্রামে যে ইউটিউব ভিলেজ আছে সেটা দেখতে যাব, বাট সে আজকের দিনটা চলে আসলাম। তো এখানে এসে আমরা দেখলাম ন্যাচারাল বিউটিটা আসলে অনেক সুন্দর। ইউটিউব ভিলেজ নামটা কিন্তু এখানে লেখা আছে সুন্দরভাবে। সবচেয়ে বেশি পরিমাণ ন্যাচারাল বিউটির I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've never